ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা শিল্পী আছে বাসুরের অন্ধকার, বাসুর করে বাতি জ্বালিয়ে রেখেছিলাম,
না না, আমি বাসর ঘরের বাতিখানে জ্বালাই না কেন? ও বাতি জ্বলিয়ায় না জ্বলিছে বাতি জ্বলিয়া না জ্বলিছে গো বাতি জ্বলিয়া না জ্বলিছে গো বাতি জ্বলিয়া না জ্বলিছে গো ওরে নাই বা তা শোনাই নাই পাবনের গতি জ্বলিয়া না জ্বলিছে গো ওরে কেনই বাজি দিল আমার সোনারি বদনে বাতি বাতি জ্বলিয়া না জ্বলিছে গো ওরে মা মনসারি নাম ধরে জ্বলিয়ায় নাইছে। বাতি জ্বলিয়া না জ্বলিছে গো ও বাতি জ্বলিয়ায় না জ্বলিছে গো। বাতি জ্বলিয়া না জ্বলিছে গো বাতি জ্বলিয়া না জ্বলিছে গো এই তো আমি আছি বাতি জ্বালিয়েছি, সারা বাসর তন্ন তন্ন করে খুঁজে দেখব কে প্রবেশ করেছে আমার এই বিচ্ছিদ্র বাসর ঘরে। জীবন আমার কি আছে বাসর করে সর্পের গর্জনে, ওই তো রাজ বাসর ঘরে ওই সর্প বেড়ে যায়। ওগো কি স্বামী মনে এই ভয় মাটি দিয়ে না, কি আছে তার কনিষ্ঠ অগ্নির রক্ত, তবে কি সেই সর্প দংশন করেছে? না না, ওই তো সর্প জাতি, এই সর্প জাতি দিয়ে তার পুচ্ছখানা আমি কেটে দিলাম। স্বামী গো, ও তুমি একটি বারে কথা বলো প্রভু গো, একটি বারে অবাগের ডাকে তুমি সাড়া দাও। কেন তুমি অমন করে আজ আমায় ছেড়ে চলে গেলে বলো? একটি বারে অবাগের ডাকে তুমি সাড়া দাও। প্রাণনাথ একটি বারে কথা বলো। একটিবারের জন্য তুমি ভাবলে না তুমি তোমার বেহুলার কথা? একটিবার কথা বলো প্রভু। ওই আমার শীতের সিঁদুর, ওই আজকে বা হরে ওরে নিল রে আমার বিধবাসা জানে। আমার স্মৃতির সেদুর রে আমায় বিধবাসা জানে। আমার স্মৃতির সেদুর কে বাহরে আমায় বিধবাসা জানে।
বিধি কে ছিল পালে রে আমায় বিধবা সাজালে ও নাথ ওরে কোকিল জল করে যেন সুখ গায় গানরে ওগো পাখি সবে করিল রে ওনা সুখ গায় গানরে আমায় বিধবা সাজালে ওগো তুই একটিবারে কথা বলো একটিবারে অবাগের ডাকে তুমি সারা না ওগো সোনারে বলনি অঙ্গ তোমার যেন কালো হয়ে গেল রে আমায় বিধবা সাজালে ও নাথ গো জাগো জাগো ও প্রাণনা তুমি অভাগিনী পতি রে আমায় বিধবা সাজালে ও বিধি ও গো কোথায় আছো ও শাশুড়ি মা ও গো এসো না মা সরে আমায় বিধবা সাজালে ও গো কোথায় আছো শ্বশুর বাবা ও গো এসে দেখা করো গো আমায় বিধবা সাজালে ওগো তুমি একটিবারে কথা বলো একটিবারে অভাগের ডাকে তুমি সারা একটিবারে অভাগের ডাকে তুমি সারা কেন আছে তুমি অমর করে কেন তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে বলো কেন তুমি অমর করে আবার ছেড়ে চলে গেলে ওরে পড়ে রইল হাতের শাখা ওরে মুছলো সিঁদুরে বিধবা সাজালে ওরে পড়ে রইল হাতের শাখা ওরে মুছলো সিঁদুরে
পামরে আমায় বিধবা সাজালে ওগো জাগো জাগো ও প্রাণনা তুমি অভাগিনী পতি রে ওগো তুমি না যা গিলে আমার ওগো কি হবে পতি রে আমায় বিধবা সাজালে কে কোথায় রয়েছো একটিবার বাসর করে এসো বধুমা আজ সর্বনাশ হয়ে গেছে আমার বাসর ঘরে সর্বনাশ হয়ে গেছে ও বধুমা কপাটি খোলো কপাটি খোলো ও বধুমা আগো বধুমা কপাটি খোলো ওরে কপাটি খোলো ও বধুমা কপাটি খোলো বধুমা কপাটি খোলো ও বধুমা ওরে দেখি মরণে দেখি বধুমা কপাটি খোলো কে একটিবারই কপাটিখানি খুলে দাও বধুমা কে মা তুমি এ তোমার শাশুড়িমায়ের গলা তবে কি শাশুড়ি এসেছি বাসরি খালি ওগো ওগো তুমি একটিবার কথা বলো আজ বাসর ঘরে শাশুড়ি এসেছে মাটি বাসর ঘরে ডাকাডাকি করে তুমি একটিবার কথা বলো প্রভু গো একটিবার কথা বলো দাঁড়াও মা আমি বাসরি দাঁড়িয়ে দিচ্ছি মা গো একই বধুমা তোমার নয়নে জল এমন কি হয়েছে এই বাসর ঘর মা গো তুমি এসেছো মা তুমি এসেছো সর্বনাশ হয়ে গেছে মা গো সর্বনাশ হয়ে গেছে বাসর ঘরে যে স্বামীকে সর্বে দংশনী করেছে কি হয়ে গেল লোকা একটিবারে কথা বল লোকা কত আছে তুমি আজ এ কি হয়ে গেল একটিবারে কথা বলে বাবা একটিবারে কথা বল
ওরে এমন চেরা যেন আকাশেরও তারা রে মলিন হইল সাপের বিষে হাই গো কপালেরই দোষে পুণ্য হারাইলাম অবশেষে হাই গো কপালেরই দোষে পুণ্য হারাইলাম অবশেষে এমন চেনা আকাশের তারারে মলিন হইল সাপের বিষে হাই গো কপালেরই দোষে পুণ্য হারাইলাম অবশেষে হাই গো মা গো পারলাম না মা। পারলাম না আমি আমার স্বামীকে রক্ষা করতে মা গো। কি বলছো বধুমা? নিশি প্রভাতরা হতে হতে যেন স্বামী অমর করে ছেড়ে চলে গেল। কি হয়ে গেল বধুমা? একটিবারের জন্য তাকে আমি আগলে রাখতে পারলাম না। তাকে আমি আরে ফিরিয়ে পেলাম না। আমার লখাই কি হয়ে গেল? লক্ষিন্দর এবং বৌমা বেহুলাকে আমি বলেছিলাম তোমরা থাকবে বাসরের ভিতরে, আর আমি, শুধু আমি নয় বাবা, মশাল বাহিনী প্রহরী সকলকে নিয়ে বাসরের চতুর্পার্শ্বে পাহারা দেব। দুর্ভাগ্য আমার, হঠাৎ করে কোথা থেকে আমার জীবনে একটা কাল বৈশাখী নেমে এলো। বাসরের চতুর্পার্শ্বে শিলাবর্ষণ হতে লাগলো। তাই মশাল বাহিনী প্রহরী যত কেউ ছিল সকলকে বাসরের পাশ থেকে চলে যেতে হলো। জানি না বৌমা লখাই কি অবস্থায় আছে বাসরে। দেরি করব না, এই তো প্রভাত হয়ে আসছে। আমি এগিয়ে যাই বাসরের দিকে। বৌমা, বাবা দরজা খুলো মা, প্রভাত হয়ে গেছে। বাঁশুরির দ্বার খোলা রয়েছে বাবা। সে কি বৌমা? বাঁশুরি ঘরে আমার শাশুড়ি মাই এসেছে। তোমার শাশুড়ি মা? হ্যাঁ বাবা গো। সনেকা, ওগো স্বামী, সনেকা, স্বামী তুমি এসেছো স্বামী। কিন্তু তুমি কাঁদছো? আজ তো আমাদের কাদার দিন নয়। কেন কাঁদছো তুমি? তুমি একদিকে কাঁদছো, বৌমা একদিকে কাঁদছে। বৌমা বলো না মা, কি হয়েছে? কেন তোমরা এইভাবে কাঁদছো? সর্বনাশ হয়ে গেছে বাবা। সর্বনাশ? আমি যে আপনার কথা রাখতে পারিনি বাবা গো। এক এক করে 3টি পর জেগেছিলাম বাসর ঘরে। তারপর? চতুর্থ পরে কোথা থেকে যেন নিদ্রা এসে আমার নয়নি ভর করে। তারপর বলো বৌমা। নিদ্রায় বেবুল হয়ে পড়েছিলাম আমি। নিদ্রাভঙ্গ হয়ে দেখি কি? আমার স্বামীকে সার্পে দংশনী করেছে। উনি আর বেঁচে না বৌমা, এ হতে পারে না। আমার লখাই আমাকে ছেড়ে যেতে পারে না। উনি আর লখাই, লক্ষিন্দর, লখাই, কথা বল বাবা, কথা বল। আমি তোর বাবা এসেছি রে লখাই, এ কথা বল লখাই।
লখাই অবশেষে অবশেষে তুই আমাদের ছেড়ে চলে গেলি রে লখাই। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম 6 পুত্র আমার চলে গেছে, 6 পুত্রের সমান আমার 1 পুত্র দুর্লভ লক্ষীন্দর। কিন্তু কিন্তু তুই যে আমাকে ছেড়ে যাবি এ কথা আমি কখনো ভাবিনি। একবার কথা বল লখাই, বাবা বলার আর এই চম্পকনগরে কেউ রইল না রে লখাই। বলতে পারিস লখাই, যেই দিন আমি মারা যাব সেই দিন আমাকে কাঁধে করে হরি বল বলতে বলতে কে নিয়ে যাব আমাকে শ্মশানে? কে আমার মুখে আগুন দেবে বল লখাই? বলি ডাকি রে লখাই বাবা বলে ডাকি রে, ডাকি রে লখাই বাবা বলে ডাকি রে, বাবা বলার কেউ রইল না, ডাকি রে লখাই। আরে লখাই, বাবা বলার কেউ রইল না, ডাকি রে লখাই বাবা বলে, বাবা লখাই। না 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 না, কেন কাঁদবো আমি? আমি কাঁদবো কেন? লখাই মরে গেছে তার জন্য আমি কাঁদবো না। আমি যদি এইভাবে চোখের জল ফেলি তাহলে শত্রু মনসা অদূর থেকে দেখে খিলখিল করে হাসবে, আরে বলবে চন্দ্রধর এবার পুত্রের শোক পালন করছে। এই কনিষ্ঠ পুত্রের জন্য আমার চরণে লুটিয়ে পড়ে আমাকে মা বলে ডাকবে। না 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 না, আমি কাঁদবো না। আমি আজ হাসবো, শুধু হাসবো নয়, আমি আজ গাইবো, আমি আনন্দ করবো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ও ভালো নাচে রে মল্ল, ভালো হলো আমার ঘুচে গেল, পুত্র মল্ল ভালো হলো আমার ঘুচে গেল, ভালো না যে সদাগর ভালো কি করছো তুমি? সনেকা আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব সনেকা, আমি পাগল হয়ে যাব। কোথায় কোথায় আমার জ্ঞাতি বন্ধুগণ, কোথায় আমার জাতি বর্গ? ভেঙে দাও স্বর্ণদলা, নির্মাণ করো কাঁচা বাঁশের দোলা, আর নিয়ে চলো ওই কানের উচ্ছিষ্টকে শ্মশানে। আমি তাকে শ্মশানে পুড়িয়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পোড়াবে না আগুনে। আমি লখাইকে আগুনে পুড়াবো না। ওগো না পোড়াবে আগুনে বাবা,
স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো বাবা। ভুল। ফিরিয়ে দেবো আপনার 6টি পুত্র, ফিরিয়ে দেবো এই আপনার এই কনিষ্ঠ পুত্রকে। শোনো বাবা, আপনি একবার আমাকে এই অনুমতি দিন বাবা। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি বৌমা, তুমি তোমার স্বামীকে হারিয়ে তুমি সবকিছু ভুলে গেছো বৌমা। শোনো মা, যেই মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ আর কোনোদিন ফিরে আসে না মা। বাবা, সাবিত্রী সত্যবানকে একদিন ফিরিয়ে এনেছিল বাবা। কিন্তু সাবিত্রীর মতো তুমি হতে পারবে মা? সে যদি নারী হয়ে তার স্বামীকে বাঁচাতে পারে, আমি কি নারী হয়ে কেন আমার স্বামীকে বাঁচাতে পারবো যদি না তাই বাবা? হয় বৌমা, তুমি যদি সাবিত্রীর মতো সতী হয়ে যেইভাবে সাবিত্রী তার স্বামী সত্যবানকে ফিরিয়ে নিয়ে এসেছে যমরাজের কাছ থেকে, তুমি যদি দেবতা নগরে গিয়ে দেবতার কাছে বিচার চেয়ে আমার লখাইকে আমাকে ফিরিয়ে এনে দিতে পারো বৌমা, আমি কথা দিচ্ছি লখাইকে আমি গঙ্গার জলে ভাসাবো না, আমি তোমার হস্তে তুলে দেবো। তাই হবে বাবা গো। কিন্তু বৌমা, বলুন বাবা। আমার একটি কথা। বেশ বলুন। শোনো বৌমা, তোমার সর্বের অঙ্গায় রয়েছে অষ্ট অলঙ্কার, তাই মেয়েদের স্বামী যদি মারা যায় তাহলে সেই মাকে বলা হয় বিধবা। বিধবা মায়েদের অলঙ্কার যে শোভা পাই না বৌমা, তুমি যদি সত্যি সত্যি আমার পুত্রকে নিয়ে ভেসে যাও গঙ্গার জলে, তাহলে তোমাকে এই অষ্ট অলঙ্কার খুলে দিতে হবে বৌমা। ওই আমার অষ্ট অলঙ্কার ওগুলে ও সুর বাবা গো। বৌমা, আমার অষ্ট অলঙ্কার ও সুর বাবা গো। ও কি বাবা গো সন্তানে রেখো গর্তে দিও অভাগিনী দেখো না মায়া ভুলিও মন বাবা। তোমার কথা আমি কোনোদিন শুনতে পারবো না বৌমা, আমি তোমার কথা কোনোদিন শুনতে পারবো না। বাবা, আমি আমার সমস্ত অলঙ্কারই খুলে দিয়েছি বাবা। কিন্তু আরো একটি কথা বাবা, বলো মা। যতদিন আমার স্বামী আমার সঙ্গে থাকবে মুছে ফেলতে পারবো না এই সীমন্তের সিঁদুর, খুলে ফেলতে পারবো না এই হস্তের শঙ্খ বাবা। না বৌমা, সেই অধিকার তো আমার নেই, তাই আরো একটি বস্তু রয়ে গেল মা। এমন কি বস্তু বাবা? তোমাকে না বললে তুমি বুঝতে পারবে না বৌমা। বৌমা, এদের পরনে অগ্নিপাটের শাড়ি শোভা পায় না বৌমা। বাবা, বিধবা মায়েদের পরনের বস্ত্র কি হয় জানো বৌমা? কি হয় বাবা? বিধবা মায়েদের পরনের বস্ত্র হয় ধবলি বস্ত্র। তুমি কি পারবে বৌমা এই অগ্নিপাটের শাড়ি খুলে দিয়ে লাল পেড়ে সাদা শাড়ি পরে তুমি আমার পুত্রকে নিয়ে ভেসে যেতে? নিশ্চয়ই পারবো বাবা। আমি আমি এই অগ্নিপাটের শাড়িখানা খুলে দিয়ে দেবো বাবা। কিন্তু বৌমা, আমাকে এনে দিন ওই ধবলির বস্ত্র। তাই হবে বৌমা, তাই হবে। কিন্তু তুমি যে ভরা গঙ্গার জলে ভেসে যাবে বৌমা, কিন্তু তুমি কিভাবে যাবে? আমাকে সুন্দর করে একটি কলারে ভেলা তৈরি করে দেবেন বাবা। বৌমা, ওই কলারে ভেলা সলার মঞ্জুসে চেপে আমি ভাসিব ওই অকুল সাগরী বাবা। কিন্তু বৌমা, তোমাকে যে আমি কলার ভেলা তৈরি করে দেব, কিন্তু কোন কলার ভেলা আমি তৈরি করে দেবো? আমাকে নিয়ে চলুন বাবা, ওই কদলি বৃক্ষের বাগান নিয়ে চলুন। বেশ বৌমা, যে কদলি বৃক্ষের
ভাসতে পারবে কোন সাগরে। সেই কদলী যে বৃক্ষ কদলী বৃক্ষ আমার সঙ্গে কথা বলবে, কি বললে মা? সেই কদলী বৃক্ষকে নিয়ে যাব আমি ওই দেবতা নগরে বাবা। কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলবে? যদি এই প্রমাণ দিতে পারো বৌমা, তাহলে আর বিলম্ব নয়। চলো চলো বৌমা, আমার সঙ্গে কদলী বৃক্ষের বাগান। আমি তোমাকে নিয়ে যাব আমার ওই কদলী বৃক্ষে।